সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা। কিসের অনুসরণ করা বলেন? কার অনুসরণ করা? এইটার অপর নাম দিয়েছে বেদাতকে ছেড়ে দিয়ে রসুলের সুন্নতের অনুসরণ করা। কি ছেড়ে দিয়ে? বেদাত ছেড়ে দিয়ে। বেদাত খুব মারাত্মক গুনাহ। বেদাত বলেন কি গুনাহ? আপনি জিনা করছেন, মনে করেন আমি একটা মেয়ের সাথে জিনা করছি, তাহলে আমি কি জিনা সওয়াবের কাছে করছি না গুনাহ জানি না করছি? বলেন, গুনাহ জানি না করছি। কিন্তু বেদাত এমন একটা গুনাহ, এটা জিনার চেয়েও মারাত্মক। এটা কিসের চেয়ে মারাত্মক বলেন? এটা মিথ্যার চেয়েও মারাত্মক, এটা কুফুরির চেয়েও মারাত্মক গুনাহ এটা বেদাত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত ততক্ষণ পর্যন্ত হিদায়াতের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত উম্মত আমার সুন্নাহকে ধরবে। সুবহানাল্লাহ, কি ধরবে? সুন্নতকে ধরবে। তাহলে বেদাত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, হাসরের দিন আল্লাহর রাসূল তিনটা স্থানে থাকবেন। কয়টা স্থানে থাকবেন বলেন? এক নাম্বার, নবীজি হাউজে কাউসারে থাকবেন। এই হাউজে কাউসার থেকে রসুলের সব উম্মতগুলা পানি পান করতে পারবে এক প্রকার ছাড়া, তারা হলো বেদাতি। তারা কারা? আমি 2-3 জুমায় আগে বলছি বেদাতের শুধু কয়েকটা তারিখ। একটা বলছিলাম যে কবর দেওয়ার পরে 4টা খুঁটিতে দইরা সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া, সূরা ফালাক পড়া, সূরা নাস পড়া, এটা বেদাত। বুঝেন নাই? এটা কিন্তু মিডিয়া আছে, বহুত হুজুররা দেখছে। আপনারাই মনে করেন যদি নাকি এই জিনিসটা ভুল বলতাম, ইসাফরের হুজুররা আমার ছাড়তো? বুঝেন নাই কথা? এরা তো ফান এখন আমার বাঘের মতো খায়ালায় আমারে। যদি ভুল বলতাম তারা আমাকে ছাড়তো না। তাহলে বোঝা গেছে 10 বছর 8 বছর মানুষকে ভুলটা শিক্ষা দিছে, সঠিকটা শিক্ষা দেয় না। সঠিকটা কি দেয় নাই? শিক্ষা দেয় না। আর যদি তুমি কোন হাদিস থেকে প্রমাণ করতে পারো, প্রমাণ দেখাও, প্রমাণ দেখাও। তাহলে মানুষ একজন আলেমকে আল্লাহর রসুলের মেহরাবের মধ্যে বসায় শুধু সঠিকটা বলার জন্য। কি বলার জন্য বলেন? এবার সঠিকটা বলতে গিয়া কেউর মন খুশি হবে, কেউর মন কালো হবে, কেউ হাসবে, কেউ কাঁদবে, কেউর গা জ্বলবে, কেউর কলজা জ্বলবে, কেউর কলজা আনন্দ আসবে। বুঝেন নাই? দালিল এই কথা আপনি করতে বললেন, মানুষের গা জ্বলে কথা করতে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে অবতীর্ণ করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইচ্ছা করার পরে ওই তৎকালীন সকল জাদুঘররা ফেরাউনকে বলছে, ফেরাউন এমন একজন লোকের আবির্ভাব হবে যার হাতে তোমার ক্ষমতা চলে যাবে। ফেরাউন এই কথা শোনার পরে জিজ্ঞাসা করছে, যেই লোকটার জন্ম হবে সে ছেলে হবে না মেয়ে হবে? তখন এই সকল কাহেনরা বলছে সে ছেলে হবে। তখন ফেরাউন আইন জারি করছে যে এই শহরের ভিতরে যত ছেলে সন্তান জন্ম হবে সকলকে হত্যা করা হবে। সকলকে কি করা হবে? আল্লাহ বলছেন, জিবরাইল দেখ কি সিস্টেমে আমি আমার পয়গম্বরকে পাঠাই, তুই সিস্টেম শুধু দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা দেখলেন এটা মেয়ে না হয়ে ছেলে হয়েছে, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা কান্না করতেছে, টেনশনে কান্না করতেছে, আরে তাকে তো হত্যা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে বললেন, মা আমি ফেরাউনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যে পয়গম্বর মূসাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, যে ক্ষমতা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, ওই ক্ষমতা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মূসার মা তোমার 2টা কাজ, আমার 2টা কাজ। তোমার 2টা কাজ হলো যে সহজ যেই কাজ তুমি করতে পারবা। 1 নাম্বার কাজ, তুমি একটা বাক্সা বানাবা। 2 নাম্বার কাজ, বাক্সাটা বানিয়ে এই বাক্সার মধ্যে মূসাকে রাইখা তুমি নদীতে ভাসায় দিবা। সহজ 2টা কাজ। মূসা আলাইহিস সালাম মা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ যদি নদীতে ভাসায় দেই, এবার পানির ঢেউ দিয়ে মূসারে কি করবে? শেষ করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এ মূসার মা শোনো, তুমি যখন বাক্সা বানিয়ে আমার পয়গম্বর মূসাকে নদীর মধ্যে ভাসায়া দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানি থেকে আমি আমার পয়গম্বরকে বাঁচাবো। আর তুমি যে জল্লাদের ভয় করতেছ, ফেরাউন পয়গম্বর মূসাকে হত্যা করবে, মারে
আমি তোমাকে সান্ত্বনা দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের ঘরের মধ্যে ফেরাউনের রাজপ্রাসাদী খাবার খাওয়াইয়া পয়গম্বর মূসাকে বড় করে তাওহীদের কথাকে পুরা পৃথিবীতে পৌঁছায়া দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা শুইনা বাক্সা বানিয়ে মূসাকে এই বাক্সার ভিতরে নদীতে ভাসাইয়া দিলেন। এই বাক্সা ভাসতে ভাসতে গিয়ে ফেরাউনের ঘাটে পৌঁছার পরে এবার ফেরাউনের দাসীরা এই বাক্সা তুইলা দেখে বাক্সার ভিতরে ফুটফুটে সুন্দর এক শিশু। বুঝেন নাই? দাসীরা চিন্তা করলো তাকে এখানেই শেষ করে ফেলি। এক দাসী বলে, না, আমার মায়া লাগছে, দেখি আমরা রাজপ্রাসাদে নিয়ে দেখি, বাচ্চা সুন্দর, তাকে দেখতে ভালো লাগে, হয়তো বাচ্চার কোনো কি আসবে, দয়া আসবে। এই বাচ্চাকে যখন রাজপ্রাসাদে নিয়ে গেছে, নিয়ে প্রথম দিছে আসিয়ার কুলে। কার কুলে দিছে বলেন? আসিয়ার কুলে। তখন ফেরাউন রাজপ্রাসাদে আসিয়ার সামনে বসা ছিল। আসিয়ার কুলে দেওয়ার পরে আসিয়া বাচ্চাকে পাইয়া এই বাচ্চাকে চুমা দিয়ে বলছে, আল্লাহ, তুমি কত সুন্দর এক বাচ্চাকে তৈরি করেছ, তাকে তুমি হকের জন্য কবুল করো। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ জিবরাইল সাক্ষী থাক, আমার আসিয়া এখনো মূসাকে নবুয়ত দেই নাই, শুধু হককে সাপোর্ট করছে, এই পয়গম্বরের চেহারা ভাল লাগছে, সাক্ষী থাক, আমি আমার আসিয়াকে মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলাম। এরপরে আসিয়া এই বাচ্চারে কোলে নিয়া ফেরাউনের কোলে দিছে। ফেরাউন ধাক্কা দিয়ে সরিয়ে দিছে। আল্লাহ বলছে, এই জিবরাইল সাক্ষী থাক, আমার পয়গম্বর মূসা, যাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর মধ্যে দ্বীন কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আমার তাওহীদের বাণীগুলা প্রতিষ্ঠা করার জন্য পুরা পৃথিবীর জন্য কবুল করব, এইরকম পয়গম্বর মূসাকে যখন নাকি সে ধাক্কা দিয়ে তাড়াইয়া দিল, হে জিবরাইল সাক্ষীতা করে, আমি কঠিন কালেও ফেরাউনকে জান্নাত দেব না, আজ থেকে তোমরা জাহান্নামী ফেরেশতার লিস্টের মধ্যে লিখে রাখো, আমার ফেরাউন ইন্তেকালের পরে পরে সে জাহান্নামের মধ্যে চলে যাবে। তাহলে হককে গ্রহণ করলে কি পাওয়া যায় বলেন? বলেন কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। আর বাতিল গ্রহণ করলে কি পাওয়া যায়? জাহান্নাম পাওয়া যায়। হককে গ্রহণ করেছে আসিয়া, মন আনন্দিত হয়েছে, আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। বাতিলকে গ্রহণ করেছে ফেরাউন, মনে জ্বালা যন্ত্রণা হয়েছে, চেহারা কালো হয়ে গেছে, চেহারার ভিতরে কুষ্ঠিত ভাব আসছে। আল্লাহ বলে, পয়গম্বর দেখলে যদি মাথা গরম হয়ে যায়, সাক্ষী থাক, আমি এদেরকে জাহান্নামে দেব। ঠিক সেম বাবা, নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অবতীর্ণ করেছেন, সকল নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন, শুধু নবীরা তোমরা আমার তাওহীদের কথাকে বলবা, আমি আল্লাহ পাকের বরত্বের কথাকে বলবা, তোমাদের নবুয়তের কথাগুলোকে প্রত্যেকটা স্থানে তোমরা বলে দিবা। যদি কোনো বান্দা তোমাদের কথাগুলোকে গ্রহণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেব। আর যদি কোনো বান্দা তোমাদের কথাগুলোকে বাদ দিয়ে দেয়, অ্যাবাউট করে, এ পয়গম্বরা শুনে রাখো, আমি এদেরকে জাহান্নাম দিয়ে দেব।